এখনো পর্যন্ত কোনো সদুত্তর আমরা পাইনি। আমরা আশাও করছি না কোনো সদুত্তর। ধর্মতলায় আমরণ অনশনে বসলেন জুনিয়র ডাক্তাররা। সরকারের কাছে মোট 10 দফা দাবি নিয়ে 24 ঘন্টার সময়সীমা দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। শনিবার রাত 8টায় সেই সময়সীমা শেষ হয়েছে। এরপরই মোট 6 জন চিকিৎসক অনশন শুরু করলেন। শনিবার অনশন মঞ্চ থেকে চিকিৎসকরা বলেন 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, কিন্তু 24 ঘন্টা পর পেলাম শুধুই হুমকি। উৎসবে ফিরতে বলা হয়েছে, কিন্তু আমাদের সেই মানসিকতা নেই। আজ থেকে আমরা আমরণ অনশনে বসছি। আমরা কাজে ফিরছি, কিন্তু খাবার খাবো না। জুনিয়র ডাক্তারদের তরফে মঞ্চের চারদিকে সিসিটিভি লাগানো হয়েছে। অনশনের স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ পদক্ষেপ করছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীরা অনশন মঞ্চে কি ঘটছে সেটা সরাসরি দেখতে পাবেন। শনিবার মোট 6 জন অনশনে বসেছেন, যদিও তাঁদের মধ্যে আর্জি করে কোনো জুনিয়র ডাক্তার নেই। এদিন অনশন মঞ্চ থেকে জুনিয়র ডাক্তাররা জানান সিবিআইয়ের ওপরেও তাদের সম্পূর্ণ আস্থা নেই। জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি বলেন, সিবিআই তদন্তের ওপর আমাদের আস্থা ছিল, তবে এখন বলছি সম্পূর্ণ আস্থা নেই। আদালতে যে শুনানি হচ্ছে তাতে বোঝা যাচ্ছে না তদন্তটি কোন পর্যায়ে রয়েছে। অনশনের পাশাপাশি তাদের আন্দোলন চলতে থাকবে বলেও জানান জুনিয়র ডাক্তাররা। দেখুন, সরকারের অনড় মনোভাবের জন্যই ওরা বাধ্য হলো অনশনে বসতে। কারণ সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো রাখলো না এখনো অব্দি। যে দাবিগুলো ওদের ছিল সেগুলো পূরণ করবার কিন্তু সরকার কথা দিয়েছিল, কিন্তু সেই দাবিগুলো নিয়ে আর কোনো ওরা কথা বলছে না। দেখুন, এই আন্দোলনটা শুধু আরজিকরের আন্দোলন বা মেডিকেল কলেজ বা এমন কিছু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়। সেই জায়গায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তারদের ফ্রন্টের পক্ষ থেকে কিছু প্রাথমিকভাবে 6 জনের নাম তোলা হয়েছে, তারাই প্রাথমিকভাবে আন্দোলন। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া।